কবর লোকটা উত্তর দিল, ভাই আমি এই পর্যন্ত 5000 খতম কোরআন কবরের মধ্যে থাইকা পড়লাম, আমাকে 5000 খতম কোরআন পড়ার কারণে একটা নেকিও দেওয়া হয় নাই, একটা নেকিও দেওয়া হয় নাই, 5000 খতম পড়েছি। আর আমার কথা শুনে যখন আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, আমি দেখলাম 7 আকাশ 7 জমিনের মধ্যে যত ফেরেশতারা আছে আপনার আমল নামায় নেকি লেখার প্রতিযোগিতা শুরু করে দিছি। তো আমি বললাম, বলেন সুবহানাল্লাহ, এটার মাধ্যমে কতটুকু সওয়াব হয় আল্লাহ মালুম। আর যদি আপনারা বুঝে বলেন, আল্লাহওয়ালা বুজুর্গদের কিতাবের মধ্যে পাওয়া যায়, যার জীবনের 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করবেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যার জীবনের একটা সুবহানাল্লাহ আল্লাহ কবুল করবেন, আল্লাহ হতে পারে একটা সুবহানাল্লাহর বিনিময়ে তাকে মাফ করে দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন। এজন্য আমরা বুজুর্গদের ওয়াকিয়া থেকে শুনি, ওয়াকিয়া থেকে পাই যে একজন বেশ্যা মহিলা একটা বিড়াল ছানা, বিড়ালকে পানি পান করানোর কারণে অথবা পানি থেকে উঠানোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিচ্ছেন। এমন ওয়াকিয়া আমরা শুনি না, অনেকে শুনি। এইভাবে বহু ওয়াকিয়া আছে, বহু ওয়াকিয়া থেকে আমরা শুনতে পাই যে ছোট ছোট এমন কিছু আমল আছে যে আমলগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা অনেক বড় গুনাহগারকেও পর্যন্ত আল্লাহ মাফ করে দেন। যাই হোক, যেহেতু এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, তো তাফসির করার মতো যোগ্যতা আমার নাই, কারণ তাফসির করতে গেলে অনেক ধরনের এলেম লাগে, জ্ঞান লাগে, অনেক এলেম লাগে, অনেক এলেম লাগে, দুনিয়াবি এলেম। কোরআনের এক একটা শব্দের 64টা পর্যন্ত অর্থ হয় একটা শব্দের। তো আমরা হয়তো মালুমাত কিছু জানা, এই জানার উপরে কিছু ওয়াজ করি। তবে হ্যাঁ, যদি একটু ব্যতিক্রম হয়, কোরআনের শব্দ আয়াত এর উপরে ভিত্তি করে যদি একটা এদিক সেদিক হয়, বেশ কম হয়, আল্লাহ তাআলা আমার এই জিহ্বাকে কেটে দিবেন। কাজে কোরআন তাফসির করার মতো দুঃসাহস আমি করব না। যারা কোরআন তাফসির করতে পারেন তারা করবেন। এরপরেও 14 বছর পড়াই, 14 বছর পড়েছি, এই দৃষ্টিকোণ থেকে একটি আয়াতে কারিমা, আমি 2টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। যে আয়াতটির উপরে আমার আগে যে হযরত হুজুর কথা বলছেন, ওই আয়াতের উপরে হুজুরও কথা বলছেন, আমি ওই আয়াতের উপরেই কথা বলবো, অন্য বিষয়ে যাব না। তো এই পৃথিবীতে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ অথবা 2,24,000 আম্বিয়া একরাম পৃথিবীতে আসছিল। এই কথাটা আমরা তবলিগের মাধ্যমে শুনছি। 1 লক্ষ অথবা 2,24,000 আম্বিয়া একরাম নবীরা পৃথিবীতে এসেছিলেন। এদের মধ্য থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত শেষ, মাঝখান দিয়া 6 থেকে 650 বছর পর্যন্ত এই দুনিয়াতে কোনো নবী ছিলেন না। না থাকার কারণে দুনিয়াটা জাহেলিয়াতের যুগে হয়ে গেছে, বর্বরতার যুগ হয়ে গেছে। নিজের মেয়ে হওয়া, কন্যা সন্তান হওয়াটাকে তারা আপনার লজ্জা মনে করত, আর লজ্জা মনে করে নিজের আপন জীবিত কন্যা সন্তান হলে তাদেরকে জীবিত কবর দিয়ে ফেলত। এবং নবী না থাকার কারণে, আলেম ওলামা না থাকার কারণে, রিসালাতের দায়িত্ব না ফুসানোর কারণে, এবং কোরআন ও হাদিস আল্লাহর পক্ষ থেকে যতজন পয়গম্বর আসছিল সেই যুগটা ছিল আলাদা। এই 6 থেকে 650 বছর পর্যন্ত নবী না থাকার কারণে এমন একটা বর্বরতার যুগ শুরু হয়ে গেছে, আল্লাহর ঘরে পর্যন্ত মূর্তি উঠাইছে। তাও কেমন মূর্তি? উলঙ্গ মূর্তি, ল্যাংডা মূর্তি উঠাইছিল। তো আল্লাহ তাআলা এই অজ্ঞতাকে, মূর্খতাকে, জাহালতকে দূর করার জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠাইলেন। নবীজিকে পৃথিবীতে পাঠানোর পরে অনেক তাওয়ারিকে হাবিবিল একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে অনেক অনেক ধরনের আশ্চর্য কিছু বিষয়, অলৌকিক কিছু বিষয় দেখা দিয়েছিল। তো আজ থেকে 1500 বছর আগে অথবা 1450 বছর আগে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কোরআনের তাফসীর শোনার জন্য আপনারা মাহফিলের আয়োজন করছেন, এই কোরআন নিয়ে পাঠাইলেন আমাদের নবীকে 1400 অথবা 1500 বছর আগে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে পাঠিয়ে 40 বছর পর্যন্ত নবীজিকে নবুয়তির ভাবধারায় মানুষের মাঝে প্রকাশ করাইলেন। মক্কার লোকগুলি 40 বছর পর্যন্ত আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল, সিদ্দিক উপাধি দিয়েছিল। বহুত কাফেরদের আমানত, টাকা পয়সা, জায়গা জমিনের কাগজপত্র, অর্থ সম্পদ নবীজির কাছে আমানত রেখেছিল। এতটা বিশ্বাসী ছিল মক্কার জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কোরআন নাজিল হয়েছিল আর এই কোরআনের দাওয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া শুরু করলো, নবীজির বিরোধিতাও শুরু হয়ে গেল। যে আয়াতটি তেলাওয়াত করছিলাম, নবীজিকে বলা হয়েছিল ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলছেন আমাদের নবীকে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, ওগো আমার রাসূল বাল্লিগ, আপনি প্রসার করেন, দাওয়াতে তবলিগের কাজ করেন। বর্তমান যে দাওয়াতে তাবলিগ, এই কাজ, এই তবলিগ না। নবীজি কি বলা হয়েছে, আপনি তাবলিগ করেন, প্রসার করেন। কি প্রসার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে সেটা আপনি প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি প্রচার করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি প্রচার করতে গিয়ে যদি আপনার উপরে কাফেরদের চড়াও হয়, জুলুম করে, নির্যাতন করে, তাহলে আপনাকে আমি কাফেরদের সেই জুলুম নির্যাতন থেকে হেফাজত করব, রক্ষা করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আমি আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দিব না। এটা ছিল আমার আলোচনার আয়াতের সাবলীল বাংলা তর্জমা। এবার আমরা একটু বিস্তারিত যাই। আজ থেকে 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে বসবাস করতেন। বাইতুল্লাহর পাশে আম্মাজান খাদিজার বাড়ি যেখানে, ওই জায়গায় নবীজি আম্মাজান খাদিজার বাড়িতে বসবাস করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা, আমার কেন যেন একা একা চলতে মন চায়, নীরবতা অবলম্বন করতে মন চায়। আমার মনে চায় আমি যেন একটু কেন একা একা চলি। মানুষের মধ্যে যখন দেখবেন প্রেশান ভাব, তখন মানুষ একটু আলাগ চলতে চায় কি না, ভিন্ন ভিন্ন চলতে চায়। তো নবীজিও খাদিজাকে বললেন, ওগো খাদিজা, আমার যেন কেন একা একা চলতে মন চায়, নীরবতা অবলম্বন করতে মন চায়, আমি একটু একা একা চলি। আম্মাজান খাদিজা বললেন, আপনার যদি একা চলতে মন চায় আপনি চলতে পারেন, একা চলেন। জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে এই কথাগুলো বলে। গারে হেরা, জাবালে নূর, মাউন্ট অফ লাইট, এমন একটি উঁচু পাহাড় আছে যেটা মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে 3.5 মাইল দূর। যেই জায়গাটার নাম হচ্ছে গারে হেরা।
জাবালে নূর। আল্লাহ নবী আম্মাজান খাদিজার বাড়ি থেকে সেখানে গেলেন। সেই জায়গাটিতে গিয়ে নবীজি মালিকের ইবাদতে মশগুল হইতেন, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হইতেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, ইবাদতে মশগুল হইতেন। দীর্ঘদিন থাকার পরে যখন নবীজির খানা শেষ হয়ে যাইতেন, আবার আম্মাজান খাদিজার বাড়িতে আসতেন, আবার খানা নিয়ে যাইতেন, আবার সেখানে যাইতেন। আবার কখনো কখনো খানা শেষ হয়ে গেলে আম্মাজান খাদিজা খানা দিয়ে আসতেন। এইভাবে যাইতে যাইতে একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে 6 মাস পর্যন্ত আল্লাহর নবী এই জায়গাটিতে আসা যাওয়া করতেন। আসা যাওয়া করার 6 মাস 3 দিনের মাথায় নবীজির কাছে হঠাৎ করে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে আমার আপনার নবীকে বললেন, ওগো মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনার কাছে খবর পাঠাইছেন, ইকরা। আমার আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কাছে। আল্লাহ বলেছেন আপনাকে পড়ার জন্য, ইকরা, আপনি পড়েন। এই জন্য এই পৃথিবীর প্রথম শব্দ হলো ইকরা, পড়ো। শব্দ কি? ইকরা, পড়ো। আমার আপনার, আমাদের সন্তানদের, পুরা পৃথিবীর মানুষের প্রথম যে শব্দ, এই শব্দটি হলো পড়েন। এই শব্দটা কি? পড়েন। যেন আমাদের প্রত্যেককেই পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। যেন আমাদের সমাজে যারা পড়ে তারা শিক্ষিত হয়, আর যারা পড়ে না তাদেরকে আমরা আম মানুষ বলি, অজ্ঞ মানুষ বলি। এই যে নবীজিকে বলা হয়েছে ইকরা। ওগো আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ বলেছেন ইকরা, আপনি পড়েন। নবীজি বলছেন মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না, আমাকে পড়ানো হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি পড়তে জানি না, আমাকে পড়ানো হয় নাই, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজিকে কাছে আনলেন, জিব্রাইলের বুকের সাথে বাজালেন, হাত দিয়ে এমন জোরে একটা চাপ দিলেন, আমাদের নবীজি ব্যথা পেলেন। ব্যথা পাওয়ার পর নবীজিকে ছেড়ে দেওয়া হইল। আবার নবীজিকে বলা হইল ইকরা। ওগো আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে আমি জিব্রাইল আসছি, আল্লাহ বলছেন আপনি পড়ার জন্য, আপনি পড়েন। নবীজি আগের সেই কথাটাই বললেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না, আমাকে পড়ানো হয় না, আমি কিভাবে পড়ব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবীজিকে কাছে আনলেন, বুকের সাথে বাজাইলেন, নবীজিকে চাপ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পাইলেন, নবীজিকে ছেড়ে দেওয়া হইল। এইভাবে 3 বার পর্যন্ত আমাদের নবীকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার পড়ার জন্য বলছেন, আবার বুকের সাথে চাপ দিলেন 3 বার। 4th বারের সময় আগে যে 3টা শব্দ ব্যবহার করছেন, 4 বারের সময় সেই 3টা শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন এবার একটু চেঞ্জ করেন, শব্দটা চেঞ্জ করেন। জিব্রাইল আগের শব্দ না বলে এইবার বললেন ইকরা বিসমি রব্বিক, ইকরা বিসমি রব্বিক। 3 বার বলছেন পড়ো। 4th বারের সময় বলছেন রবের নামে পড়ো। 4th বারের সময় বলছেন রবের নামে পড়ো। আমার আপনার নবীকে জিব্রাইল যখন বললেন রবের নামে পড়েন, আমার আপনার নবী একটা নয়, 2টা নয়, সাথে সাথে এই পৃথিবীতে প্রথম নাজিল হওয়া সূরা আলাক থেকে সাথে সাথে 5টা আয়াত তেলাওয়াত করে ফেলছেন।
আমিও সেই 5টা আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি 5টা আয়াত তেলাওয়াত করে ফেলছেন। আমি তেলাওয়াত করার সাথে সাথে এই আয়াতগুলোর অর্থ আমার বুঝে আসছে, কিন্তু আপনাদের বুঝে আসে নাই। তখনকার যুগের সকলেই আরবি ভাষার পণ্ডিত ছিল, আরবি ভাষা সকলেই বুঝতেন। নবীজি যখন 5টা আয়াত তেলাওয়াত করে ফেলছেন, নবীজির অর্থ বুঝে আসছে কি আসে নাই? জোরে বলতে হবে। নবীজির অর্থ বুঝে আসছে, জিব্রাইলও অর্থ বুঝছেন। এইবার এই আয়াতগুলো যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী খুব খুশি। অন্যদিকে সর্বপ্রথম ওহী আসার কারণে নবীজির গায়ে প্রচণ্ড জ্বর এসেছে। এমন জ্বর এসেছে, জাবালে নূর থেকে, গারে হেরা থেকে ডাইরেক্ট আল্লাহর নবী আম্মাজান খাদিজার বাড়িতে চলে গেলেন। খাদিজাকে গিয়ে বললেন, ওগো খাদিজা, আমার জীবনের বিষয়, আমার জানের ব্যাপারে আমার খুব ভয় হয়। মনে হয় আমি আর বাঁচব না, মনে হয় আমি মরে যাব। আমার শারীরিক অবস্থা ততটা ভালো না। খাদিজা গো, আমাকে জলদি করে চাদর দিয়া ঘুরে দাও। আল্লাহর নবীকে আম্মাজান খাদিজা তার নিজ বাসভবনে বাসায় শোয়া দিলেন এবং আম্মাজান খাদিজা নবীজিকে চাদর দিয়া ঘুরে দিলেন। খাদিজা পাশে বসলেন, নবীজি শুয়ে রয়েছেন। ওহী আসার কারণে গায়ে প্রচণ্ড জ্বর, ওহী আসার কারণে গায়ে পুরা শরীর ব্যথা হয়ে রয়েছেন। এমনকি এমন একটা অবস্থা হয়েছেন, নবীজি নিজের জানের ব্যাপারে মরণের ভয় পর্যন্ত করছেন। নবীজিকে যখন শোয়া দিয়া আম্মাজান খাদিজা পাশে বসলেন, খাদিজা নবীজিকে সুন্দর সুন্দর সার্টিফিকেট দেয়, নবীজিকে সুন্দর সুন্দর কথা বলে। আম্মাজান খাদিজা, আমার আপনার নবীকে বলছেন, ওগো আল্লাহর হাবিব, পেরেশান হবেন না, চিন্তিত হবেন না, মন ঘাবড়াবেন না, কারণ আপনার 40 বছরের লাইফ মক্কার জমিনে এমন একটা মানুষ নাই আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই। এমন লোকও আছেন, ইহুদি, নাসরা, কাফের, খ্রিস্টান, আপনার বিপক্ষে কোনো লোক ছিল না। সকল মানুষগুলির পক্ষ থেকে আপনার উপর দোয়া আছে এবং আপনার 40 বছরের লাইফটা, জীবনটা এমন হয়েছিল, কত অসহায় মানুষ যাদের সহায় সম্বল ছিল না, আপনার কাছে যখন এসেছে আপনি তাদেরকে অসহায়ের পথ থেকে সহায় হওয়ার জন্য পথ দেখিয়ে দিলেন। এমন কিছু মানুষ ছিল যাদের অর্থ করেছিল না, সংসার চালানোর কোনো ব্যবস্থা ছিল না, আপনি তাদেরকে সংসার চালানোর বিষয়ে পথ দেখিয়ে দিলেন। আম্মাজান খাদিজা নবীজির পাশে বসে অনেকগুলো সার্টিফিকেট দিলেন। হুজুর বলতেছেন, আমার আপনার নবী বলতেছেন, আম্মাজান খাদিজা যখন এই কথাগুলো আমার পাশে বসে বলতেছেন, আমার শরীরটা জ্বর আসার কারণে যেই ভীতি প্রদর্শন হয়েছে, যে একটা অবস্থা হয়েছিল, স্ত্রী যখন পাশে বসে আমাকে সুন্দর সুন্দর কথাগুলি বলছেন, আমি আমার শরীরের মধ্যে অনুভব করছি আমার শরীরের সমস্ত ব্যথাগুলো ভালো হয়ে গেছে। আমাদের দেশের স্ত্রীরা যখন স্বামীদের বিষয়ে
কোনো কিছু আসে, অসুস্থতা হোক বা তার দুর্বলতা হোক অথবা স্বামীর কোনো বিপদ হোক, যে কোনো লাইনের কোনো যদি আফত বিপদ আসে, যদি নেককার বিবি হয় তখন তাকে শক্তি যোগায়, স্বামীকে সাহস দেয়। আর যখন স্ত্রী অন্য টাইপের হয় তখন মনে মনে কয় তোর বিপদ হয়েছে আরো হোক। এই কথা বলে কি বলে না? বলে। যাই হোক, আমার আলোচনার বিষয় এটা না। আমি যেই বিষয়ের উপরে লইছি, যতটুকু সময় হবে ওই বিষয়ের উপরে আলোচনা করব, চিৎকার দিব না, ধারাবাহিক আলোচনা করব। যদি বোঝেন আমল করার সমর্থ হবে, আর না বুঝলে সেটা আপনাদের বিষয়। তবে আমি বোঝানোর চেষ্টা করব যে এই পৃথিবীতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটালে 63 বছর হায়াত পেয়েছেন। কয় বছর? 63 বছর হায়াত পেয়েছেন। এই 63 বছরের মধ্যে 23 বছর ছিল তার নবুয়তি জিন্দেগি, 23 বছর ছিল নবুয়তি জিন্দেগি, আর 40 বছর ছিল নবুয়ত ছাড়া নবী। আর মদিনাতে ছিলেন তিনি 10 বছর। টোটালে এই 23 বছর ছিল নবীজির কোরআনী জিন্দেগি, দাওয়াতি মিশন। আমি এই মক্কার 13 বছরের নবীজির কোরআনের দাওয়াতের বিষয়ে কথা বলবো। তো প্রথম বলেছিলাম যে নবীজির কাছে কোরআন নাজিল হওয়ার পরে নবীজির সাথে কেমন হয়েছে। এইবার বলতেছি অন্যটা। আমার আপনার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসলো, সর্বপ্রথম যখন আয়াত নাজিল হইল, ইকরা বিসমি রাব্বিক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন। অর্থাৎ এই পৃথিবীতে যাহা কিছু আমরা দেখি অথবা না দেখি, সব কিছু কে সৃষ্টি করলেন? আরো জোরে বলতে হবে, কে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন শনিবার এবং রবিবার এই জমিন সৃষ্টি করলেন, সোমবার এবং মঙ্গলবার আকাশ সৃষ্টি করলেন, বুধবার এবং বৃহস্পতিবার আকাশ এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু সৃষ্টি করলেন। আর সপ্তাহে একটা দিন থাকে শুক্রবার দিন, আল্লাহ তাআলা অনেক পছন্দ করে, অনেক মহব্বত করে। ফেরেশতারা না বলছিল মানুষ বানানোর জন্য, আর ওই একটা দিন শুক্রবারে আল্লাহ তাআলা বনি আদম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। তাহলে শনিবার এবং রবিবার জমিন বানাইলেন, সোমবার এবং মঙ্গলবার আকাশ বানাইলেন, আর বুধবার এবং বৃহস্পতিবার আকাশ এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু সৃষ্টি করছেন। আর একটা দিন থাকে শুক্রবার, ওই শুক্রবার দিন বানাইছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম থেকে আমরা, তার মানে আমাদের সকলের জন্ম শুক্রবার। কি বার? শুক্রবার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নাজিল হওয়ার পরে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াতটা ছিল এই সিস্টেমে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু জেহেল কয়, এতদিন পর্যন্ত মক্কার লোকগুলি জানতো আমি আবু জেহেল বাঁচাই, আমি আবু জেহেল মানুষ মারি। এখন আমাদের বাতিজা মুহাম্মদ নতুন একটা ধর্মের প্রচার করে, যে ধর্মের মধ্যে বলা হয় যে রবের নামে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন। কোন সৃষ্টির কথা বলছেন? আবু জাহেলের ইচ্ছা ছিল, আবু জাহেলের ধারণা হইল, আবু জেহেলের বিধান হইল, মক্কার জমিনে যত লোক আছে সবগুলি আমি বানাইলাম, আবার আমি ইচ্ছা করলে সবগুলি মারমু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নতুন ধর্মের দাওয়াত দেয়? আল্লাহ, তার কোন আল্লাহ নাকি জমিনে মানুষ সৃষ্টি করছেন তার নামে পড়ার জন্য বলছেন।
আবু জেহেলের ইচ্ছা হইল মুহাম্মদ যেন তার ধর্মের প্রচার করতে না পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ওগো আমার হাবিব, বাল্লিগ, আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপর যা নাজিল করেছে এটার প্রসার করেন। নবীজি প্রচার করতে গিয়া, ইসলামের কোরআনের প্রচার করতে গিয়া মক্কার জমিনে সর্বপ্রথম 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিছেন। প্রকাশ্য দাওয়াত দিতে পারেন নাই। প্রকাশ্য এই জন্য দাওয়াত দিতে পারেন নাই, এই পৃথিবীতে নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পরে নবীজি একাই কোরআনের পক্ষ ছিল, আর সবগুলি ছিল এই কোরআনের বিপক্ষে। বলেন দাওয়াতটা দেওয়া কি সহজ না কঠিন? নবীজির পক্ষে অনেক কঠিন ছিল। এরপরে যেহেতু আল্লাহর হুকুম কোরআনের প্রসার করতে হবে, নবীজি কোরআনের প্রসার করতে গিয়া সর্বপ্রথম 3টি বছর গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিলেন। আর এই গোপনে গোপনে দাওয়াত দিয়া 3 বছরে 39 জন মুসলমান বানাইলেন। আর এই 39 জন মুসলমানের মধ্যে সর্বপ্রথম মুসলমান হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলিমা হইলেন হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি গোপনে গোপনে কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেল মক্কার অলিত গলিতে তাদের লোক দিয়া মুহাম্মদ যেন কোরআনের দাওয়াত দিতে না পারেন, এই জন্য তার আবু জেহেলের লোক দিয়া পাহারা দেওয়াইতেছেন। পাহারা দেওয়ার এক পর্যায়ে দেখতেছে নবীজি কোরআনের দাওয়াত দেয়। কোরআনের দাওয়াত দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলা কোরআনের দাওয়াত দিয়া আম্মা জান খাদিজার বাড়ির দিকে যাচ্ছেন। আবু জেহেলের লস্করেরা দেখতেছেন মুহাম্মদ মক্কার দিকে যাচ্ছেন, খাদিজার বাড়ির দিকে যাচ্ছেন। নবীজি কোরআনের দাওয়াত দিয়া যাইতেছেন। আবু জেহেলের লোকেরা নবীজিকে দেখে পিছনে পিছনে ধাওয়া করলেন। দাওয়া করতে করতে আল্লাহর নবীকে ফেলেন। পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, কোথায় গেলা? নবীজি বলছেন, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আর আমার রব আমাকে বলছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আমি কোরআনের দাওয়াত দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। এই কথা বলার সাথে সাথে আবু জেহেলের লস্করেরা আমার আপনার মায়ার নবীকে এমন জোর একটা ধাক্কা দিলেন, নবীজি ধাক্কা দেওয়ার সাথে সাথে একটা পাথরের উপর পড়ে গেলেন। নবীজি 3 দিন পর্যন্ত দাওয়াত দেওয়া, পেটে কোনো খাবার নাই। সন্ধ্যাবেলায় বাড়িতে রওনা করছেন পেটের ক্ষুধার কারণে। যে বাড়িতে গিয়া দেখি খাদিজা আমার জন্য কিছু রেখেছে কিনা, খায়া আবার কোরআনের প্রসারের জন্য নেমে যাবো। আবু জেহেলের লস্করেরা নবীজিকে দেখে এমন জোর একটা ধাক্কা দিল, আমার নবী একটা পাথরের উপরে পড়ে গেলেন। পাথরের উপরে পড়িয়া নবীজি উঠতে পারেন না। পেটে প্রচন্ড ক্ষুধার কারণে নবীজির সমস্ত শক্তিগুলি লোপ হয়ে গেছে, নবীজি উঠতে পারেন না। আবু জেহেলের লস্করেরা কয়, হে মুহাম্মদ, ওঠো না কেন? আবু জেহেল কয়, ভাইরে, আমি তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলি না, তোমাদের বিরোধিতা করি না, তোমাদের কাজেও বিরোধিতা করি না, তোমরা কেন শুধু শুধু আমাকে মারছ? এই কথা বলার সাথে সাথে আমার নবীকে আবু জেহেলের সাথী, আবু জেহেলের লস্কর ওই পাথরটা থেকে আবার উঠাইলেন। উঠানোর পরে আমার নবীজির কলারটা ধরিয়া এমন জোর একটা লাড়া দিল, নবীজির পেটে প্রচন্ড ক্ষুধা। 3 দিন পর্যন্ত নবী কোরআনের দাওয়াত দিতে দিতে পেটে কোনো খাবার ছিল না। নবীজিকে আবু জেহেলের লস্করে যখন কলারে ধরল, নবীজিকে, ভাই, আমি তো তোমাদের বিরোধিতা করি না, তোমরা কেন আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ? এই কথা বলার পরে নবীজিকে ধাক্কাইতে না আরেকটা পাথর উপরে ফালাইলেন। এইভাবে আমার নবীকে ধাক্কাইতে নিয়ে 3টা পাথর উপরে ফালাইলেন।
নবীজিকে শেষ পাথর উপর ফালানোর কারণে আমার নবীজির বুক থেকে রক্ত ফাতর লাল হয়ে গেছে। আকাশ থেকে আল্লাহ পাঠাইলেন, জিব্রাইল যাও, জিব্রাইল যাও, আমার হাবিবের কি সাহায্যের প্রয়োজন, আমার হাবিবের কাছে যাও। নবীজির কাছে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে নবীজিকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনার কি সাহায্যের প্রয়োজন? নবীজি বললেন, আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমার আল্লাহ কি আমাকে দেখেন না? আমার আল্লাহর কাছে একটাই দরখাস্ত, এই মক্কার যে সকল লোকেরা আমাকে লাঞ্ছিত করছে, আমার উপর জুলুম করছে, আমার উপর নির্যাতন করছে, আমি অন্য কিছু আল্লাহর কাছে চাই না, আমি চাইতেছি এই লোকগুলির হেদায়েত। কি চায়? এই লোকগুলির হেদায়েত চান। এরকম পয়গাম, এরকম খবর যদি আমাদের কাছে আমাদের প্রধানমন্ত্রী থেকে আসতো যে হে অমুক এলাকার অমুক নেতা, তোমার কি দরকার, আমি আছি, এরকম যদি নিউজ পাইতো, আমাদের গ্রাম্য লোকের যেই 3% নেতারা এই নিউজ পাইলে বলেন এলাকায় থাকা যাইতো? থাকা যাইত না। আমার নবী তো হইল মায়ার নবী, দয়ার নবী, আমার নবী হইল বিশ্ব নবী, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে মুহাম্মদকে পৃথিবীর সকল সৃষ্টির জন্য রহমত হিসাবে পাঠাইলাম। এই জন্য আমার নবী আমাদের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী গরুর জন্য রহমত, আমার নবী সমস্ত সৃষ্টির জন্য রহমত। আমার নবীকে যদি এই পৃথিবীতে না পাঠাইতো, আল্লাহ তাআলা আকাশ জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতো না। নবীজিকে জিব্রাইল এসে বললেন, ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, আমার আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি হাবিবুল্লাহ, আপনার কি সাহায্যের প্রয়োজন? নবীজি বলছে, আমার সাহায্যের প্রয়োজন হইল আমার উম্মতের জন্য হেদায়েত।